ইসলাম কি, এই কথাটা আমাদের, এই প্রশ্নটা আমাদের না, এই প্রশ্নটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। মুসলিম শরীফের 8 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবির 2 নম্বর হাদিস। হাদিসের অংশ বিশেষে বলা হয়েছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কি, আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইসলাম কি, আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন। ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইসলামু আন তাশহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাত ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা আলাইহিস সাবিলা। অর্থাৎ এক আল্লাহ, তার সাক্ষ্য দেওয়া, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই এই সাক্ষ্য দেওয়া, এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই সাক্ষ্য দেওয়া, সাথে ওয়া তুকিমুস সালাত, সালাত নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ প্রতিষ্ঠা করা, ওয়া তুতিয়াজ যাকাত, যাকাত আদায় করা, ওয়া তাসুমা রমাদান, রমজান মাসে রোজা রাখা, ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহিস সাবিলা, যদি সামর্থ্য থাকে, যদি টাকা পয়সা থাকে, তাহলে ওই বাইতুল্লাহ জিয়ারত করা, অর্থাৎ হজ করা। আমরা কয়টা জিনিস পেয়েছি? 5টা জিনিস, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ভাষ্য অনুযায়ী এই 5টা জিনিসকে ইসলাম বলা হয়। মূলত ইসলাম সারা মানব জীবনের একটা যে পরিচালনার বিষয়বস্তু, একটা শরীয়ত, মানব জীবনের পরিচালনার যে মূল মন্ত্র, সেটাই হলো ইসলাম। আর এই 5টা জিনিসকে কেন সীমাবদ্ধ করা হয়েছে ইসলামের ভিতরে, এই হাদিসের ভিতরে? কারণ এই 5টা জিনিস হলো ইসলামের খুঁটি, ইসলামের মূল, ইসলামের মূল। অর্থাৎ ইসলামের যে মেইন বিষয়টা, ঘরের যেমন মেইন বিষয় খুঁটি, তেমনি ইসলামেরও মেইন বিষয় হলো এই 5টা বিষয়। আর বাকি সবগুলোই ইসলাম, কিন্তু এই 5টা বিষয় হলো ইসলামের মূল বিষয়। এখন প্রশ্ন আসতে পারে যে এই 5টা বিষয়ের মধ্যে কেন ইসলামকে সীমাবদ্ধ করা হয়েছে? চাইলে তো আরও কিছু দেয়া যেত, কিন্তু এই 5টা বিষয়ের মধ্যে কেন ইসলামকে সীমাবদ্ধতা করা হয়েছে? এই 5টা বিষয়কে সীমাবদ্ধ করার কারণ ওলামায়ে কেরাম বলেন, একটা মানুষ ইসলাম অর্থ কি, ইসলাম কেন পালন করবে, ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ আনুগত্য করা। একটা মানুষ আনুগত্য করবে, সেটা কিভাবে করতে পারে? একটা মানুষ আনুগত্য করবে, সেটা কেমন ভাবে করতে পারে? একটা মানুষ, সে যদি চায়, সে আনুগত্য করবে মুখের ভাষার মাধ্যমে, তখন তাকে এই আল্লাহর তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য দিতে হবে। আল্লাহর কালিমা স্বীকৃতি দেওয়ার মাধ্যমে, আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে একটা মানুষকে এই মৌখিকভাবে আনুগত্য করছে যে সে, এটার প্রমাণ মিলে যায়, ঠিক কিনা? একটা মানুষ মুখে যখন স্বীকার করে আল্লাহ এক এবং অদ্বিতীয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল,
তখন তার মুখ দিয়েই ইসলামটা প্রকাশ পেয়ে যায়। এরপরে যদি আবার সেই মানুষটাই বলে যে আমি কর্মের মাধ্যমে, অর্থাৎ কোনো কাজ করার মাধ্যমে আমি আনুগত্য করতে চাই, আমি একটা কাজ করার মাধ্যমে আনুগত্য করতে চাই, এটা যদি কেউ বলে, তাহলে তাকে কি দেওয়া হয়েছে? তাকে দেওয়া হয়েছে নামাজ। আপনি কর্মের মাধ্যমে আনুগত্য করবেন, সেটা হলো নামাজ। নামাজ পড়বেন, এটা আপনার কর্মের মাধ্যমে আল্লাহর আনুগত্য করা, এটারই একটা প্রমাণ। আপনি ঈমান এনেছেন মুখে, এরপরে আপনি কর্ম করেছেন নিজের শক্তি ব্যয় করে, এটার মাধ্যমে আনুগত্য করা হলো। এরপরে আপনি যখন আনুগত্য করতে চাবেন সম্পদের মাধ্যমে, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আপনার হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা বেড়ে গিয়েছে, আপনি চাচ্ছেন সেই সম্পদ দিয়েও আল্লাহর আনুগত্য করতে। সেই সম্পদ দিয়ে যখন আপনি আল্লাহর আনুগত্য করতে চাবেন, তখন আপনাকে কি করতে হবে? সেই সম্পদের জাকাত দিতে হবে এবং সেই সম্পদ ব্যয় করে ওই মদিনা শরীফ, মক্কা শরীফে বাইতুল্লাহ জিয়ারত করবেন, তাওয়াফ করবেন, হজ করবেন। এটার মাধ্যমে আমরা এই আমাদের সম্পদের যে আনুগত্য, সম্পদ দিয়ে আল্লাহর আনুগত্য করি, সেটার প্রমাণ মিলে যায়। এরপরে আপনি যখন যে কোনো কাজ করা থেকে বিরত থাকতে চাবেন, যে এই কাজটা আমি করব না, আমি চাই আল্লাহর জন্য, আল্লাহর রাজি খুশির জন্য কোনো কিছু ছেড়ে দিতে, তখন আপনি এই আনুগত্য করবেন রোজার মাধ্যমে। রোজার মাধ্যমে আপনার আনুগত্য করা হবে। আপনি এই রোজার মাধ্যমে যখন আনুগত্য করবেন, এর দ্বারা আপনার অনেক খাবার, আপনি পছন্দনীয় খাবারগুলোকে আপনি না খেয়ে পছন্দনীয় খাবারগুলোকে আপনার খাওয়া থেকে বিরত থাকতে হবে। এর মাধ্যমে আপনি আল্লাহর আনুগত্য করবেন বিরত থাকার মাধ্যমে। সেই ইসলাম এখন আমরা পেয়েছি, সেই ইসলাম আমাদের জীবনে এসেছে, কিন্তু ইসলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু করে আজ পর্যন্ত যতগুলো ধর্ম ছিল, সবগুলো ধর্মের নামই ইসলাম ছিল। কিন্তু পরবর্তী সময়ে নবী রাসূলগণ যখন ইন্তেকাল করেন, সেই ইন্তেকালের পরে তার যে উম্মত ছিল, ওই প্রত্যেক নবী রাসূলের উম্মতগণ তারা ওই দিনের ভিতরে পরিবর্তন ঘটিয়ে, দিনের ভিতরে বিভিন্ন আইন কানুনগুলোকে বাতিল করে সেই ইসলাম ধর্মটাকে বিভিন্ন সময়ে বিভিন্ন নামে তারা এই পৃথিবীতে প্রচার করেছে। যার সবথেকে বড় উদাহরণ হলো ওই ইহুদি, তারপর ওই খ্রিস্টানরা। বনি ইসরায়েলের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবী রাসূল প্রেরণ করেছিলেন। অর্থাৎ বনি ইসরায়েল হলো একটা গোত্রের নাম, একটা গোত্রের নাম, একটা বংশের নাম। সেই বনি ইসরায়েলের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবী রাসূল প্রেরণ করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরকমের বহু নবী, বহু রাসূল এই পৃথিবীতে বনি ইসরায়েলের জন্য, বনি ইসরায়েলের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছিলেন। কিন্তু তারা যখন নবী রাসূল এসেছিল তাদের কাছে, তারা সহজে ঈমান আনেনি। এরপরে যখন ঈমান এনেও ছিল যারা, যখন ওই নবী, ওই রাসূল মারা গেল, ইন্তেকাল করলো, দুনিয়া থেকে বিদায় নিল, তখন তারা ওই তাদের ধর্মের মধ্যে বিভিন্নভাবে পরিবর্তন আনতে শুরু করলো। এভাবে তারা একসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিশপ্ত জাতি হিসাবে পরিণত হলো। পৃথিবীর ইতিহাসে
এটাই একমাত্র জাতি যাদের প্রতি বেশি নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন আল্লাহ। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন এবং তাকে প্রেরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির কথা বলতে গেলে আবার অনেক দূরে চলে যেতে হয়। সেটা হলো পৃথিবীর যখন কিচ্ছু ছিল না, মানুষ ছিল না, জিন ইনসান ছিল না, চন্দ্র সূর্য ছিল না, এই পৃথিবীর ভূমি ছিল না, কিচ্ছু ছিল না, কোনো কিচ্ছু ছিল না, সৃষ্টিরাজি ছিল না, আরশ কুরসি লৌহ কলম ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করলেন, নূরে মুহাম্মাদিকে সৃষ্টি করলেন। নূরে মুহাম্মাদিকে সৃষ্টি করার পর সেই নূরে মুহাম্মাদি আল্লাহ তাআলার কুদরতে ওই ভূমণ্ডলে ঘুরে বেড়াতো। তখন দুনিয়া ছিল না, পৃথিবী ছিল না, চন্দ্র সূর্য ছিল না, শয়তান জিন ইনস মানব দানব কিচ্ছু ছিল না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টিরাজি সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন, অর্থাৎ মানব, এই জিন ইনসান, এই দুনিয়া, চন্দ্র সূর্য, সময়, আকাশ বাতাস, এই সব কিছু সৃষ্টি করার যখন ইচ্ছা করলেন, এই ফেরেশতা, এই জান্নাত জাহান্নাম এগুলো সৃষ্টি করার যখন ইচ্ছা করলেন, তখন ওই নূরে মুহাম্মাদিকে আল্লাহ রাব্বুল আলামিন চারটি ভাগ করলেন। চারটি ভাগ করে একটি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করলেন, আরেক ভাগ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন লৌহ সৃষ্টি করলেন, আরেক ভাগ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আরশ সৃষ্টি করলেন, আর এক ভাগ নূর, ওই নূরকে আবার আল্লাহ রাব্বুল আলামিন চার ভাগ করলেন। ওই চার ভাগের এক ভাগ দ্বারা আরশ বহনকারী ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন, আরেক ভাগ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কুরসি সৃষ্টি করলেন, আরেক ভাগ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য সকল ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন। এরপর যে আরেক ভাগ ছিল, সেই ভাগ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের চোখের জ্যোতিকে সৃষ্টি করলেন, আমাদের চোখের যে পাওয়ার এটাকে সৃষ্টি করলেন। এরপর আরেক ভাগ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মহব্বত সৃষ্টি করলেন, অন্তরের মহব্বত। এরপর আরেক ভাগ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিলেন এই পৃথিবীতে উম্মতে মুহাম্মাদি শেষ নবী হিসাবে পাঠানোর জন্য, আর আরেক ভাগ আমার এই মুহূর্তে খেয়াল আসছে না। তো এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আদম আলাইহিস সালাতুসসালামকে তৈরি করার পরে তার পিঠে ওই নূরকে দিয়ে দিলেন। ওই নূর আদম আলাইহিস সালাতুসসালামের মাধ্যমে পৃথিবীতে আসলো। পরবর্তীতে আদম আলাইহিস সালামের সন্তানদের মাধ্যমে এক সময়ে ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামের কাছে আসলো। ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামের কাছ থেকে ইসমাইল আলাইহিস সালাতুসসালামের কাছে আসলো। এভাবে তার বংশের পর্যায়ক্রমে আব্দুল মুত্তালিবের কাছে, আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহর কাছে, আব্দুল্লাহ থেকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সর্বশেষ নবী হিসাবে পৃথিবীতে এসেছেন এবং তিনি একটি ধর্ম রেখে গেছেন, একটি দিন রেখে গেছেন, সেটা হলো ইসলাম। ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু করেছেন। আগেই বলেছি আমাদের আলোচনার বিষয় হলো ইসলাম কি। এটা অনেক বড় একটা প্রশ্ন, এটার জবাব দিতে হলে অনেক সময় লেগে যাবে। প্রথমে বলেছিলাম, আবার খেয়াল করে দিচ্ছি, যে ইসলাম হলো কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এটা হলো ইসলামের মূল ভিত্তি, আর এটাই ইসলামের মূল। আর বাকি যে জীবনের বিধানগুলো আছে সবগুলোই ইসলাম, শরীয়ত হলো ইসলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে প্রতিষ্ঠিত করতে কি করে গেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের
প্রত্যেক রমজান মাসে প্রতি বছরের রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জন বাস করতেন, অর্থাৎ একাকী থাকতেন। ওই হেরা গুহায় একা একা থাকতেন, একা একা বসবাস করতেন। এখানে তিনি আর কোনো মানুষের কাছে যেতেন না, কিন্তু তার কাছে যদি কোনো মেহমান আসতো তিনি তার মেহমানদারি করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে মেহমানদারির এই একটা উত্তম শিক্ষা আমরা নিতে পারি। তিনি যখন নবুয়ত পান নাই তখন থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদারি করাতেন এবং পুরো রমজান মাস তিনি নির্জন বাস করতেন, একা একা থাকতেন, সেখানে ধ্যান করতেন। প্রতি বছরের ন্যায় এই বছরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? নির্জন বাসে ওই রমজান মাসে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসলেন, সেই ইতিহাস আমাদের জানা আছে। পরবর্তী সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যে ওহী নিয়ে এসেছেন, তার কাছে যে এক ফেরেশতা এসেছেন, এ বিষয়ে খুব ঘাবড়ে গেলেন। তিনি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। তিনি তাকে বললেন, এই সংবাদ, আমার কাছে এরকমের একজন আসলো, আমাকে কিছু পাঠ করে শোনালো, আমাকে এভাবে চেপে ধরলো, ইত্যাদি ইত্যাদি। এরপরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার চাচার ছেলে অর্থাৎ চাচতো ভাই ওরাকা বিন নওফেলের কাছে নিয়ে গেলেন। তার কাছে ঘটনাটা বললেন যে এরকমের তার কাছে নাকি এক লোক এসেছে, অদ্ভুত লোক, তাকে নবী বলেছে, তাকে এরকমের আয়াত পাঠ করে শুনিয়েছে। ওরাকা বিন নওফেল ছিলেন খ্রিস্টান একজন লোক। তখন আগেরকার প্রত্যেকটা কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন এই যে তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন পাঠ যতই পৃথিবীতে প্রেরণ করেছেন সবগুলোতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে শেষ নবী হিসাবে পাঠাবেন এই সংবাদ দিয়ে দিয়েছেন। কিন্তু ওরাকা বিন নওফেল তিনিও ওই খ্রিস্টান থাকায় জানতেন যে এরকমের শেষ নবী আসবে। যখন এই কথা শুনলেন তখন তিনি বললেন, তুমিই হলে শেষ নবী, তুমিই হলে আখিরি জামানার নবী, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী হিসেবে পাঠিয়েছে। এই কথা শুনে সর্বপ্রথম ওই জাহেলিয়াতের অন্ধকার যুগে প্রথম ঈমান এনেছিলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ঈমান এনেছিলেন, তিনি দ্বীনকে, ধর্মকে সঠিকভাবে বিশ্বাস করে নিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে তিনি প্রথম স্বীকৃতি দিয়েছিলেন এবং এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের এই দ্বীনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করা এটা খুব সহজ হয়ে গিয়েছিল। এটা খুব একটু মানসিকভাবে সান্ত্বনার বিষয় হয়ে গিয়েছিল। সারা পৃথিবী যখন এই আল্লাহর বিরুদ্ধে ছিল, সারা পৃথিবী যখন আল্লাহর ইসলামের বিরুদ্ধে ছিল, মূর্তি পূজায় তারা নিমজ্জিত ছিল, তারা মদ, ঘুষ, রাহাজানি, ছিনতাই, হত্যা, যুদ্ধ, লুট এগুলোর ভিতরে ছিল। ধরেন আপনি একবার কল্পনা করেন যে এই এলাকার সমস্ত মানুষ মারামারি করছে, সমস্ত মানুষ মদ খেয়ে মাতাল হয়ে থাকছে, সমস্ত মানুষ জুয়া খেলছে, তার কন্যা সন্তানকে হত্যা করছে। এই পৃথিবীর সমস্ত মানুষ যদি এমন হয় তাহলে কেমন হবে সেই সময়টার কথা? সেই সময়টায় পৃথিবী একটা অভিশাপের মতন ছিল। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন নিয়ে আসার পরে
এই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিন প্রচারে সাহায্য করলেন, মানসিক শান্তি দিলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে দ্বীনের প্রচার করতে যেতেন, দ্বীন প্রচার করার জন্য যেতেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই অপমানিত, অপদস্থ এবং পাগল ইত্যাদি ইত্যাদি বলে তাড়িয়ে দিত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র সান্ত্বনা দিতেন ওই তার স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন ঘরে আসতেন তখন তাকে সান্ত্বনা দিতেন, বলতেন আল্লাহর দ্বীন, আল্লাহ এমনিতেই এটা মানুষের হৃদয়ের মধ্যে গেঁথে দিবে, আপনি হতাশ হবেন না, এরকমের বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলে তাকে সান্ত্বনা দিতেন। কিন্তু এরপরে ইসলাম প্রচারটা একটু কঠিন হয়ে গেল। একজন ঈমান এনেছে, কিন্তু আর কেউ ঈমান আনবে কিনা এর কোনো সিকিউরিটি ছিল না। নবুয়তের দায়িত্ব, রিসালাতের দায়িত্ব খুব কঠিন একটা বিষয়, খুব কষ্টকর একটা বিষয়। অনেক কষ্ট, অনেক ত্যাগ তিতিক্ষা করতে হয় এতে। যেমনটা আপনি যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকান, তাকে ব্যাপক কষ্ট করতে হয়েছে, ব্যাপক কষ্ট। তিনি যখন জন্মগ্রহণ করেন তখন ওই নমরুদ জানতে পেরে গেছিল যে এই পৃথিবীতে একজন আসবে যে নিজেকে আল্লাহর রাসূল দাবি করবে, নবী দাবি করবে, কিন্তু সে আমার এই খোদা দাবি করা, আমার এই রাজত্ব, আমার এই বিশাল অট্টালিকা ধ্বংস করে দিবে। এই জানতে পেরে সে ওই জমানায় সকল সন্তান জন্ম দেওয়া নিষিদ্ধ করে দিল। সন্তান জন্ম দিলেই তাকে হত্যা করে ফেলত। এরপরে অনেক বড় লম্বা ঘটনা, যখন ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের পেটে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, ইব্রাহিম আলাইহিস সালামের মা তাকে গিয়ে দূরে নির্জনে, যেখানে মানুষ যায় না, কেউ যায় না, সেখানে গিয়ে তিনি তাকে প্রসব করে আসলেন, জন্ম দিয়ে আসলেন একটা গুহার ভিতরে, একটা কাপড়ে পেঁচিয়ে সেখানে রেখে আসলেন। কিছুক্ষণ পরে তার জন্ম থেকে তিনি সেখানেই বড় হয়েছেন। কেউ জানতো না যে তিনি জন্ম হয়েছেন, তিনি কিভাবে লালন পালন হয়েছেন। সপ্তাহে একবার তার মা তার কাছে যেত এবং তার কাপড় চোপড় পরিষ্কার করে দিয়ে আসতো। আর আল্লাহর কি রহমত, কি কুদরত, তিনি ওই সপ্তাহে একবারই মলমূত্র ত্যাগ করতেন। এবং জিবরাইল আলাইহিস সালাম মাঝে মাঝে আসতো তার কাছে, তিনি এই আল্লাহর কুদরতিভাবে খাবার গ্রহণ করতেন। এরপরে যখন একটু বড় হলেন, তখন তিনি যখন লোকালয়ে মানুষের মাঝে আসলেন, মানুষের মাঝে আসার পরে তিনি দেখতে পেলেন তার বাবা, তার মা, তার পরিবার, গোটা পরিবার মূর্তি পূজা করছে। মূর্তি পূজায় তারা নিমজ্জিত হয়ে গেছে। তারা ওই চন্দ্রকে কি মানছে? খোদা মানছে, সৃষ্টিকর্তা মানছে। তারা মাটি দিয়ে মূর্তি বানিয়ে সেখানে পূজা করছে, ওই মূর্তিকে তাদের সৃষ্টিকর্তা ভাবছে। তিনি প্রথমে ভাবলেন, হ্যাঁ এই সূর্য তো অনেক বড়, এটা হতে পারে মনে হয় সৃষ্টিকর্তা, যেহেতু অনেক বড়, সবার থেকে বড়। কিন্তু যখন রাত্র এলো, সূর্য ডুবে গেল, তিনি ভাবলেন, কই সৃষ্টিকর্তা যদি হয়, পালনকর্তা যদি হয়, তাহলে তো সে সবসময় থাকবে, তাহলে সে ডুবে কেন যাবে, সে আড়ালে কেন চলে যাবে? সুতরাং এই সৃষ্টিকর্তা না। এরপর দেখলেন বিশাল এক চন্দ্র, সে ভাবলো এটাই হয়তো। এরপরে যখন দেখলেন যে এটাও চলে গেছে, তাহলে তিনি ভাবলেন এটাও না। তারপর তিনি ভাবলেন, তাহলে ওই মূর্তিগুলো কি আমাদের সৃষ্টিকর্তা? তাহলে এতগুলো মূর্তি কেন?
সৃষ্টিকর্তা যদি হয় একজন হবে, এতগুলো মূর্তি কেন? কিন্তু তিনি সুযোগ বুঝে আর সেটার কোনো প্রমাণ বের করতে পারলেন না। এরপরে ওই এলাকার সমস্ত মানুষ মিলে একটা মেলা হয়, সবাই সেই মেলায় গেলেন। মেলায় যাওয়ার পরে কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম তিনি গেলেন না। তিনি বললেন, আমি যাব না, আমি একটু অসুস্থ। এরপরে ইব্রাহিম আলাইহিসসালাম ওই মন্দিরে ঢুকলেন। মন্দিরে ঢুকে তিনি ছোট মূর্তিটাকে জিজ্ঞেস করলেন, তোমার সামনে খাবার রাখা আছে, তুমি খাচ্ছ না কেন? কথা বললেন না, মূর্তি কথা বললেন না। এরপরে বড় মূর্তিটাকে জিজ্ঞেস করলেন, মাঝারি মূর্তিটাকে জিজ্ঞেস করলেন, কেউ খাবার খাচ্ছে না কেন? প্রশ্নের উত্তর দিচ্ছে না। এরপরে ইব্রাহিম আলাইহিসসালাম সবাই যেখানে মূর্তি পূজক, সবাই যেখানে মূর্তির পূজা করে, সেখানে ইব্রাহিম আলাইহিসসালাম একা কি করলেন? একটা কুড়াল নিলেন। কুড়াল নিয়ে সমস্ত মূর্তিগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। এটা শুনে আপনারা আবার এই মূর্তি পূজা যারা করে তাদের সাথে কোনো বাড়াবাড়ি করবেন না, কারণ আল্লাহর রাসূলের আদর্শ হচ্ছে মানুষকে ভালোবেসে ইসলামের প্রতি আকৃষ্ট করা। আমরা তাদের প্রতি সহানুভূতি রেখে বলবো, আপনারা সত্য দিন খুঁজে যদি ইসলাম সত্য হয় আসুন, কিন্তু এই জন্য কারো ধর্মীয় সহানুভূতিতে আঘাত করা যাবে না। ওটা সময় যখন আসবে তখন, যখন মক্কা বিজয় হয়েছিল তখন, মক্কা বিজয় হওয়ার আগে মূর্তি ভাঙ্গা হয়নি। সুতরাং আমাদেরও সময় ইনশাল্লাহ আসবে, খিলাফত কায়েম হবে তখন। তো যখন মূর্তিগুলো ভেঙে তাই বড় মূর্তির কাঁধে দিয়ে দিলেন, তখন সারা অঞ্চলের মানুষ বুঝে গেলেন যে এটা ইব্রাহিমেরই কাজ, কারণ সবাই তো ওই মেলায় গিয়েছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম তিনি যাননি, সুতরাং তিনিই করেছেন। তাকে জিজ্ঞেস করলেন, তারপরে তিনি বললেন, তোমাদের ওই বড় মূর্তিকে জিজ্ঞেস করো, কারণ সে তো তোমাদের প্রভু, সে তো বলতে পারবে যে কে ভেঙেছে। তারা বলল, মূর্তি কি কথা বলতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাহলে যে কথা বলতে পারে না সে তোমাদের সৃষ্টিকর্তা কেমনে হয়? অনেক বড় ঘটনা। তো এক পর্যায়ে নমরুদের কাছে তাকে নিয়ে যাওয়া হলো। নমরুদ বলল, তোমার রব কে? বলল, যে জীবন দান করে সেই আমার রব, যে মৃত্যু দান করে সেই আমার রব। নমরুদ বলল, আমিও তো তোমাদের রব, কারণ আমি মৃত্যু দান করি, আমি জীবন দান করি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কিভাবে? নমরুদ বললেন, আমি এইখানের রাজা, এইখানের বাদশা। ওই যে একটা লোক যাচ্ছে, ওকে জেলখানা থেকে অর্থাৎ মৃত্যুদণ্ড থেকে মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু আমি ওকে মৃত্যুদণ্ড দিলাম। ওই লোকটাকে আমি মৃত্যুদণ্ড দিলাম, অর্থাৎ আমি মৃত্যুদাতা। কিন্তু ওই যে আরেকটা লোক দেখছো, যার ফাঁসির রায় হয়েছে, যার মৃত্যুদণ্ড হবে, আমি তাকে মৃত্যুদণ্ড থেকে মুক্তি দিলাম, অর্থাৎ আমিই হলাম জীবনদাতা। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আচ্ছা তুমি যদি সৃষ্টিকর্তা হও, তাহলে আমার রব পূর্ব দিক থেকে সূর্য উঠান, তুমি পশ্চিম দিক থেকে সূর্য উঠিয়ে দেখাও। এরপরে যখন ওই নমরুদ তার সাথে যুক্তিতে পারলেন না, যখন সঠিক দিক থেকে নমরুদ হেরে গেলেন, সঠিক দিক থেকে নমরুদ যখন জিততে আর পারলেন না, তখন তার আছে কি? তার আছে ক্ষমতা। এখন ক্ষমতা দিয়ে আপনাকে কিভাবে খোদা আমাকে মানাতে হয় সেটা মানাবো। অর্থাৎ যেখানে আপনার ক্ষমতা শুরু হবে সেখানেই বুঝবেন যে ওই লোকের ক্ষমতার পাওয়ার যখন শুরু করবে, ওই লোকের সঠিক বুঝ দান করার মতন সক্ষমতা আর নাই। সেই জন্য ক্ষমতা দিয়ে এখন সে টর্চার করে আমাকে তার আনুগত্য